বর্তমান খাল নাই। আমরা ছোটবেলা মাছ টাছ মাইরা খাইতাম, এখন মাছ টাছও নাই। ওই খালের আরেক জায়গাতে খাল তারা খুঁজে নিয়ে ছোট করে খুঁজে নিয়ে এই করছে। জনগণের খুব সমস্যা, বাড়িঘর ভাঙ্গা জায়গা এই বর্ষার সিজনে আছে। ইন্দাই থাকবে এটা খালের মুখটা ক্লিয়ার করে দেবেন। খালটা আমরা ছোট সময় দেখছি, এদিক দিয়ে একটা খাল ছিল, এদিক দিয়ে খাল ছিল। এইটা নতুন করে ওরা কাটছে, পুরান খাল এটা ছিল। ভাই এখানে তো খাল আগে যে ব্রিজটা আছে ওইখানে ব্রিজের ওইখানে ছিল, তারপরে ইনুসাবাসী এখানে খাল এইদিকে করছে। তখন এইদিকে মানুষের চলাচলের অসুবিধা, কারণ খাল যেদিকে করছে ওইদিকে পানি যাওয়ার কোনো রাস্তার কোনো ব্যবস্থা নাই। এখন নতুন করে আবার এখানে একটা ব্রিজ করতে হবে, যেদিকে খাল নতুন করে একটা স্যাংশন করে একটা ব্রিজ করতে হবে। আর ওই ব্রিজটা আমি করে মেরামত করে এখানে ব্যবস্থা, পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখতেছি এই কোম্পানি তারা তাদের সুবিধা মতো খালটা খনন করে নিচ্ছে, জনগণের কথা তারা কোনো চিন্তা করে নাই। ব্রিজটা যে দিক দিয়ে আছে এই দিক দিয়ে সোজা খাল ছিল, মানে এনটা বদ্ধ করে জানি যে আমরা যে কৃষি জমি করতাম এর উপর যা খাল করে বই দিচ্ছে। এটা সত্য যে বিগত সময় এটা খুবই নিকট অতীতে প্রবাহমান খালের অংশটুকুকে মাটি দ্বারা মানে মূলত মাটি চাপাই দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে। এই জায়গাটা উদ্ধার করার জন্য আমাদেরকে ব্যক্তি যিনি এই কাজটি করেছেন তাকে আমাদেরকে আলাদা করে নোটিশ করতে হবে। ওই ব্যক্তিকে আমরা এখনো পর্যন্ত তার নাম ঠিকানা সঠিক করতে জানতে পারিনি, কিন্তু ফ্যাক্টরি যে আমাদের ইউনিভার্সাল স্পিনিং মিল যেটা আর কি তাদেরকে আমাদের উপজেলা প্রকৌশল অধিদপ্তর হতে ইতিমধ্যেই তাদের যে প্ল্যানিং পারমিশন, তারা যে ফ্যাক্টরি নির্মাণ করেছে শ্রীপুরের অংশে অ্যাটলিস্ট ওই অংশের জন্য তারা কোথা থেকে অনুমোদন নিয়েছে বা আদৌ কোনো অনুমোদন নিয়েছে কিনা তার কাগজপত্র প্রদর্শনের জন্য 7 দিন সময় দেওয়া হচ্ছে। এর বাইরে সহকারী কমিশনার ভূমি আলাদাভাবে তাকে খালের সীমানা নির্ধারণের পূর্বেই খালের মধ্যে স্ট্রাকচার নির্মাণ বা খালের পাশে স্ট্রাকচার নির্মাণ করার কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সেই বিষয়ে আলাদা করে নোটিশ প্রেরণ করেছে। তাদেরকেও সময় দেওয়া হচ্ছে 7 দিনের মতো। আমরা আশা করছি তারা আমাদেরকে কোনো উত্তর দিবেন, আর যদি তারা উত্তর কোনো না দেন তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরাই সেখানে খাল পুনরুদ্ধারের জন্য সীমানা নির্ধারণ করে যাবো। সেক্ষেত্রে তারা আমাদেরকে বাধা দিলে আমরা সেটা সেভাবে করে মোকাবিলা করব।